বন্ধুরা আসসালামু আলাইকুম। ট্রেড ওপেন আছে, আপনারা দেখতেছেন। এখন এখানে টিক বাই টিক দেখা গেল যে আমাদের বেশ কিছু চিন্তা আসে কি করব। প্রত্যেক টিক বাই টিক যখন আমরা দেখি তখন আসলে এরকম ফিল আসে যে করব কি। আমার টার্গেট ছিল, দেখেন যে আমরা 4 আওয়ারে আমাদের উপরের দিকে ক্লিয়ার টার্গেট আছে, লিকুইডিটি আছে এর উপরে, ফলে এই এরিয়াটা মেক সেন্স যে এই এরিয়া পর্যন্ত যাবে। এরপরে তার উপরে যে লাইনটা আছে ওটা আছে ফেয়ার ভ্যালু গ্যাপ, বেশ বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে দেখেন, তাই না? আমি একটা লাইন নিয়ে দেখাই। এই লাইনটা মূলত আমাদের প্রাইমারি টার্গেট, ওখানে গেলেই আমি বেশ বড় একটা ফ্র্যাকশন ওপেন করে দিব। এটা ক্রস করলে, যতক্ষণ না করে আমার ট্রেডটা ব্রেক ইভেন করা আছে, সো টেনশন ফ্রি, কাজ না করলেও প্রবলেম নেই। আর এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়াটা মূল টার্গেট। তারপরে সচেতন থাকতে হবে যে এর উপরে যাওয়া মাত্রই, এই লিকুইডিটির উপরে, এর উপরে লিকুইডিটি আছে যেহেতু, এর উপরে যাওয়া মাত্রই একটা বড় ফ্র্যাকশন নিয়ে নেওয়া, বাকিটা রানিং রাখা। যদি উপরে যায় ফেয়ার ভ্যালু গ্যাপ নেয় এবং বা পাশের হাইটাকে যদি নেয়, সেটা পরবর্তীর হিসাব। তা মূল যে ঝামেলাটা যে ট্রেডার, সেটা হচ্ছে ওয়েট করা ওই পর্যন্ত যাওয়ার জন্য। অনেক সময় যায়, অনেক সময় যাবে না, এটাই নিয়ম। কিন্তু আপনার কনফিডেন্স রাখতে হবে, কারণ মূল কথা হচ্ছে যে ট্রেড যদি আপনি বড় করতে না পারেন তাহলে কোনো লাভ নেই। আপনি যদি এখানে ক্লোজ করে দেন, দেখেন যে ইনিশিয়াল স্টপ লস হয়তো এখানে ছিল, তাহলে আপনার 1:1 নিয়ে আপনি কি করবেন? আপনি ট্রেড তো সব জিতবেন না, কিছু জিতবেন কিছু হারবেন। তাহলে যখন জিতবেন তখন সেগুলোকে ম্যাক্সিমাইজ করাটাই হচ্ছে মূল টার্গেট। তাহলে এবার দেখুন যে পোর্ট দিছে, আপনি পাই দিছেন, বেশ খানিকটা উপরে গেছে এবং পড়া শুরু করতেছে হালকা। তা আপনি কি করবেন? কনফিডেন্সটা হচ্ছে মূল, হচ্ছে আমাদের টার্গেট, যেটা টার্গেট বেসিস যে কনফিডেন্স, সেটা হচ্ছে যে 4 ঘন্টার হায়ার যে টাইম ফ্রেম দেখেন, 4 ঘন্টা পর্যন্ত যাইতে দেওয়া। এখন এর মধ্যে যাই হোক না কেন, ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার ইট। এটা আগে আপনাকে মাইনে নিতে হবে যে আমার ওটা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত যা হবে তাতে আমার কোনো কন্ট্রোল নেই। মার্কেট আমার মতো চলে না, আমার কথা শোনে না। মার্কেট যেটা দিবে, অফার করবে, ওটাই আমাকে নিতে হবে। তো এই কন্ডিশন বা আর্গুমেন্টে যদি আমরা অ্যাগ্রি করি, তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে রিস্কটাকে যত দ্রুত পারি লজিক্যালি ছোট করে ফেলা। লজিক্যালি বিষয়টা কি, দেখেন যে এই পজিশনটা ওপেন করার পরে যেটা হয়েছে, আমি দ্রুত বেসিসে একটু বুঝাই আপনাদের। যেমন এখানে ওপেন করার পর এতখানি উপরে যে ও কিন্তু আবার ব্যাক করছে। তো যখন ব্যাক করছে তখন কী জন্য ব্যাক করছে, স্ট্রাকচার আপনার যে জন্য লাগবে, দেখেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখছেন 30 মিনিটে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করছে, মিটিগেট করে রিজেক্ট করছে। তা আপনার লজিক্যালি যদি স্টপ লসটা আপনি ছোটও করতেন, আপনি কিন্তু খুব বেশি দ্রুত ছোট করে ফেললে আপনি এখানেই কাটা পড়তেন। তো ওই কাটা পড়লে আপনি ট্রেডটা আগে থেকেই স্কেল আউট হয়ে যেত। তো এই জন্য আপনার লজিক্যাল এখানে ছিল যে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, অ্যাটলিস্ট এটাকে টেস্ট করতে দেওয়া। তো এটাকে টেস্ট করতে দেওয়ার জন্য একটা রুম দরকার, হয়তো আপনি স্টপ লসটা এখানে রাখতে পারতেন। তো স্টপ লসটা ওখানে রাখলে দেখেন যেটা টেস্ট করে তারপর রিজেক্ট করছে। আর এর যে বিল্ড আপটা ভাইয়া আপনি কিভাবে জানলেন বা ধরলেন, আই ডোন্ট নো, বাট দেখেন যে এখানে কিছু
আপনার সিগন্যাল ছিল, যেমন এই ক্যান্ডেল লো, এইটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, প্রত্যেকটা ক্যান্ডেলেই আমরা দেখতেছি যে বাই লিমিটের প্যাসিভ একটা প্রেশার, বাই লিমিটের প্যাসিভ প্রেশার। এবং ঠিক কখন প্রেশারটা আসতেছে, এই প্রেশারটা শুরু হয়েছে 3টা থেকে 3:30 থেকে আই গেস, এবং 6:30 পর্যন্ত এরকম করছে, এবং তার মধ্যে বায়াররা পজিশন বিল্ড আপ করছে। সিম্পল দেখেন, এখানে বায়াররা পজিশন বিল্ড আপ করতেছে, পজিশন বিল্ড আপ করতে করতে যেই আপনার টাইম আসছে 7:30 বাজছে, 6:30 পর আর কি, 6:30 7টার দিকে আপনার প্রি নিউ ইয়র্ক, ওই প্রি নিউ ইয়র্কে ভলিউম চলে আসছে, এবং সে ভলিউমটা আপনাকে নিয়ে যাবে আপনার ডিরেকশানে। আপনি তো চাইলেই মার্কেটে আপনি যতই ফাইট করেন, আপনি তো আর নিতে পারবেন না, আপনি রিটেল ট্রেডার, আপনি আর কয় টাকা দিয়ে ট্রেড করতেছেন। ফলে বড় যারা পার্টিসিপেন্ট, ইনস্টিটিউশনস, তারা আপনাকে নিয়ে যাইতে হবে আপনার টার্গেটে, এবং তারা দেখেন যে এবার নিয়ে যাচ্ছে, এবং তারা স্ট্রাকচারালি এখন এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এটাতে এসে যদি রিজেক্ট করে, আমরা স্টপ লসটাকে লজিক্যালি রিজেকশানের যে উইকলো, ওই উইকলোর নিচে আনতে পারি। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে মডিফাই করতেছি না, কারণ এখন এনিথিং ক্যান হ্যাপেন, আমাদেরকে ওপেন থাকতে হবে এবং টার্গেট পর্যন্ত যাইতে দিতে হবে। তো এটাই, ট্রেডটা ওয়ার্কআউট করুক বা না করুক, আপনাকে সবসময় মেথডিক্যাল অ্যাপ্রোচে আসতে হবে, যাতে করে আপনি ট্রেডটাকে বড় করতে পারেন, টার্গেট বড় করতে পারেন। বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন কীভাবে টার্গেট স্টিক করবেন, সাইকোলজিক্যালি কীভাবে নিজেকে অ্যাডাপ্ট করবেন। প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।